বছর হলো আমাদের নবী আখিরাকে ধর্ম দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাই যে করি আমার ভাইয়েরা, কাফির বেঈমান অবাক হয়ে গেল। আগামী দিন মোহাম্মদ জবাব দিবে, যদি জবাব দিয়ে দেয় আমাদের কি হবে? আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি পড়ে যাবে, তারা ভয়ে কাতর হয়ে আছে। আগামী দিন ওই লোকগুলি আবার নবীজির বাড়ির সামনে উপস্থিত এসে নবীজিকে বললেন, মোহাম্মদ শুধু আপনি বলেছেন আজ আমাদেরকে জবাব দিবেন, তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমরা এসেছি। রাসূল সুন্দর করে বললেন, শোনো, আমার জবাব যেখান থেকে আসে সেখান থেকে এখনো জবাব আসে নাই। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহ দেখতেছে, দেখি তুমি নিজ থেকে কিছু বলে কিনা। আমরা তো নিজ থেকেই বলে দিই, আছে কিনা? জিজ্ঞেস করে, ভাই তুমি কি? আমি তো স্বপ্নে দেখেছিলাম এই ঘুমের মধ্যে দুই নৌকার উপরে দুই পা রেখে চলতেছি। একজনে বলে, মাশাআল্লাহ, তোর কত সাহস! দুই পায়ে কি রাখতেছ? দুই নৌকা দুই পায়ে রেখে তুমি চলতে পারো, তোমার কি সাহস? আরেকজন একটু, ভাই রে তোর বিপদ, তোর দুই পা ছড়ে একে করে যায়। মানে আমাদের একটা শব্দ কোন জায়গায়? মুখে। কেন? কোরআন আছে, হাদিস আছে, দেখেন পরে জানেন, তারপরে মানুষকে পরেও না, জানেও না। এগুলি করার কারণে সত্যিকারে আলেম যারা, আজ তারা আপনাদের কাছে ফিরতে পারে নাই। সাধারণ মানুষ আপনাদের কাছে বসে আছে। পরদিন চলে আসলো লোকেরা, রাসূল বললেন, ওহি আসে নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলুন, যিনি বলেছেন আগামী দিন জবাব দিবেন, তিনি কি আমার মতো আপনার মতো ব্যক্তি? তিনি হলেন কার নবী? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সব নবীদের সেরা নবী। আগামী দিন জবাব দিবেন, কিন্তু তিনি জানেন এই যে রূহকে, আসহাবে কাহাফকে, বাদশা যুলকারনাইনকে, এই সব বিষয় রব্বুল আলামিন আমাকে যখন বলে দিবেন, আমি তখন তাদেরকে বলবো, আমার আল্লাহর বলা ছাড়া আমি নবী একটি বাক্য বলবো না। সুবহানাল্লাহ! কি সতর্ক, কি সতর্ক! সারাটা জীবনে আল্লাহর ইশারা ছাড়া একটি কথা আমাদের নবী মুহাম্মদুর আমরা মনে হয় বেশি কথা বলি না, আমরা মনে হয় বেশি কথা বলি না। বলেন না, বলি কিনা? মোবাইলে চেক করলে পাওয়া যাবে সারাদিন কতটা কথা বলছে। এখন তো আমাদের কাছে মোবাইল নাই, আছে কিনা? ডাইরেক্ট লাইনেও কথা বলে, এমবি দিয়েও কথা বলে, হোয়াটসঅ্যাপ দিয়েও কথা বলে, মেসেঞ্জার দিয়েও। কিলোমিটার দূরে অবস্থিত বিশাল একটি পাহাড়, যে পাহাড়ের নাম হলো জাবালে নূর। যারা হজে গিয়ে আসছেন আপনারা জানেন যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। আমি মাসখানেক আগে নিয়ে আসছে, সে পাহাড়ে উঠেছিলাম আমার বেগমকে নিয়ে। আসো দেখে যাও, আল্লাহ যে কোপ থেকে কোরআন পেয়েছে, সেই জায়গার মধ্যে উঠে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই পাহাড়ের নাম হলো জাবালে নূর, নূরের পাহাড়। আমরা উঠেছি, রব্বুল আলামিন কোরআনের নূর তিনি আমাদেরকে নসিব করো। সেই পাহাড়ে রাসূল কোরআন পেয়েছেন। এই তিনটা প্রশ্নের জবাব যখন আসে নাই, রাসূল চিন্তায় পড়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, ওহি আসে না। সবাই মিলে বলুন, যদি রাসূল জবাব না দেয়, মক্কার কাফির বেঈমান রাসূলকে ভালো বলে না খারাপ বলে? সবাই বলেন খারাপ বলে। কেমন নবী বলতে পারে না, ওই মুহাম্মদ তোমার আল্লাহ কোথায়? নানা হবে নবীজিকে অনেক কথা বলেছি। কাতারের একটি কিতাব, তার নাম হলো আত-তারবিয়াতুল ইসলামিয়া। সেই কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি এই জবাব দেওয়ার জন্য এতই চিন্তিত হয়েছিলেন।
হাত্তা আনকাযা যহরা, নবীজির পিঠের পাকা হাড্ডি পাকা হয়ে যাচ্ছিল। নবীজি বললেন, রব্বুল আলামিন, মানুষেরা আমাকে নানা কথা বলে, আমি আর দিতে পারি না, মেহেরবানি করে আল্লাহ এই তিনটা প্রশ্নের জবাব তুমি আমার কাছে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছেন বন্ধ হবে কতদিন? কিন্তু একটা আয়াত নিয়ে শুরু করেছি, এখন ভিতরে ঢুকবো মাত্র। আর কাফের বেঈমান জায়গায় জায়গায় নবীজির বিরোধিতা করেছিল, করে দেখো পারে না। রাসূল বলে, আমি বলতে তো পারি, আল্লাহর বলা ছাড়া আমি একটিবারও বলবো না। আমি নবী, আমি মানুষ, তোমাদের মতো না। ভাইরা আমার, 15 দিন পরে রব্বুল আলামিন কেন ওহী বন্ধ করলেন কারণ জানালেন। 15 দিন পরে নবীজিকে সান্ত্বনা দিলেন। 15 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন তিনটা প্রশ্নের জবাব দিলেন। আর তিনটা প্রশ্নের জবাব দেওয়ার আগে রব্বুল আলামিন স্পেশাল আরেকটি ঘটনা নাযিল করলেন, যে ঘটনা শুনলে মনে হয় আমাদের দুনিয়ার মধ্যে আর কিছু জানার মতো দামি জিনিস নাই। একমাত্র দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো ইলম। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকিয়েছিলেন আমার বন্ধু, এটি শুনে দুনিয়াতে যত কষ্টই পেয়েছেন, পরকালে আপনার কোনো কষ্ট নাই। আমি আপনাকে যা দেব অন্য কাউকে তা দেব না। এর অনেক কিছু আপনি পাবেন। 15 দিন পরে ওহীটা বন্ধ হলো কেন, তার জবাব আসলো। এবার আপনারাও বলতে হবে। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ সকলে কিন্তু আমল করতে হবে। এখন থেকে নবীজিকে বললেন, নবী আমার শুধু ওই লোকগুলি যখন এসেছিল, আমি সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে দিতে পারতাম। আপনার উম্মতের শিক্ষার জন্য আমি জায়গার মধ্যে কোনো কাজ করে, আপনিও যদি কোনো কাজ করেন, কোনো জিনিস করেন, তাহলে বলবেন ইনশাআল্লাহ আগামী দিন আমি এই কাজটা করবো। বলুন সুবহানাল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। আরো জোরে কি বলবেন? ইনশাআল্লাহ। যে কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বললে দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আর ইনশাআল্লাহ না বললে দায়িত্ব কার কাছে? আপনি যে কোনো কাজ দিয়ে যাবেন, আপনার তো শক্তি নাই, আপনার ওই পরিমাণ জ্ঞান নাই, যেগুলি আল্লাহ আপনাকে দিবে এগুলি কখনোই আপনি করতে পারবেন না। নবীজি সঙ্গে সঙ্গে বুঝলেন, হ্যাঁ ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ এখন থেকে আমিও ইনশাআল্লাহ বলবো, আমার উম্মতরাও ইনশাআল্লাহ বলবে। এবার বলেন, তাফসীর মাহফিল শুনবেন? ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল শুনবেন? ইনশাআল্লাহ। সবাই বলেন শুনবেন? ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ, আল্লাহ তাদেরকে শোনাবে ও বসাবে, আর যারা বলবে না, আল্লাহ তাদেরকে যাও তোমার মুখে ইনশাআল্লাহ আসে নাই, এখানে বসা তোমাকে মানায় না। নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতকে আমি কিছু বলবো, উম্মত এটা পড়বে। আপনি বলছেন আগামী দিন 3টা প্রশ্নের জবাব দিবেন, ইনশাআল্লাহ বলতে সঙ্গে সঙ্গেই হয়ে যেত। তাহলে বোঝা গেল কোন মানুষকে কোন জিনিসকে বলা, সলভ করা, জানা যে জ্ঞান এটা খুব দামি, এটা দেখে আল্লাহ। সেজন্য রাসূল গর্ব করে বলেছিলেন, আমার পরিচয় হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। আমি হলাম জ্ঞানের রাজ্য, জ্ঞানের রাজধানী, আর জ্ঞানের রাজধানীর দরজা হলো আমার ছোট মেয়ে জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল আরো বলেছেন, তোমরা কি জানো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত আলেম ওলামা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা,
পৃথিবীর আরে গোড়া মারা নবী থেকে টাকা পায় না, পয়সা পায় না, তারা কি পায়? এলে কি পাবে? এলে। আমার ভাইরা